পরবর্তী কোশ্চেন কি বলছে, এক ব্যক্তির ভাতা বা ডিএ মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা? তাহলে কি 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 এখানে জিনিস কি কি আছে? একটা হচ্ছে ভাতা আছে, আরেকটা কি আছে? মূল বেতন। আমাদের দেশের মন্ত্রীগুলো যেমন একদিকে ভাতাও পায় আর একদিকে মূল বেতনও পায়, সেরকম। তাহলে কি এখানে এখানে আমি এখানে বলি যে মূল বেতনের 140%, তাহলে আমি এখানে কাকে 100 ধরবো? আমি এখানে কাকে 100 ধরবো? কাউকে তো আমাকে 100 ধরতে হবে, এখানে আমি কাকে 100 ধরবো? তো 100 ধরার নিয়ম আমি কি বলেছিলাম? যার সাথে থেকে, যার সাথে চেঞ্জ বা যার সাথে এর কথাটা যুক্ত আছে। এখানে কি মূল বেতনের 140%, তাহলে কার সাথে এর কথা লিখেছে? মূল বেতন। তাহলে মূল বেতনকে আমি 100 লিখছি, মানে মূল বেতনের 140%, তাহলে এখানে কত হবে? 140। সবাই এখানে কি করে? মূল বেতনের 140% মানে এখানে 240 করে দেবে। 100 প্লাস 140, 240, এটা ভুল। এখানে তাহলে আমার লেখা থাকছে যে মূল বেতনের 140% বেশি, কিন্তু এখানে আমার কি লেখা আছে যে মূল বেতনের 140%। তাহলে আমার কি হবে? আমি যদি মূল বেতনের 140% করি, তাহলে 100 হচ্ছে মূল বেতন, ওর 140% মানে 140/100, কাটাকাটি করে কত হচ্ছে? 140। তাহলে আমি এখানে 140 লিখবো, আমি 240 তো লিখতে পারি না। তাহলে এটা হচ্ছে ভাতা, এটা হচ্ছে মূল বেতন। এবার কি বলছে যে ভাতা সহ মূল বেতন আমার 36,000 টাকা। ভাতা সহ মূল বেতন কত না? 36,000 টাকা। কিন্তু আমার এখানে ভাতা সহ মূল বেতন কত আসছে? আমার এখানে ভাতা সহ মূল বেতন কত আসছে? ভাতা সহ মূল বেতন আমার এখানে কত আসছে? 140 আর 100 কত হচ্ছে? 240। এটা হচ্ছে আমার ভাতার মূল বেতন নিয়ে আমার বেরোচ্ছে 240, কিন্তু কোশ্চেন কত দিয়েছে? 36,000। তাহলে আমি কি বলেছি? আমার সমান কোশ্চেনে, তাহলে আমি লিখতে পারি যে 240 সমান হচ্ছে 36,000। 240 সমান 36,000, তাহলে 100 মান কত? কি বলছি? মূল বেতন কত ধরেছিলাম? 100, তাহলে 100 মান কত? এখানে আমার কিরকম হয়? কোনাকুনি হয় বলেছি। তাহলে 36,000 ইন্টু 100/240, শূন্য শূন্য কাটছি, 12 3 36, 12 2 24, 2 50 100। তাহলে আমার কাছে পড়ে কি আছে? 300 আর 50 কত হচ্ছে? 5 3 15, 15 গায়ে কটা শূন্য? একটা দুটো তিনটা, তাহলে আমার উত্তর কত হচ্ছে? 15,000। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।